নবম জাতীয় পে স্কেল ঘোষণা। সরকারি বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন 2024-2025 অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা 30,000 টাকা করা সহ 6 দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ভাতা হিসেবে প্রদান করা, বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল, আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সহ 6 দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূঁইয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসঙ্গতির চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আক্তার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি মহসিন ভূঁইয়া, সালাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি বাহার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজির আহমেদ ভূঁইয়া, মাহবুব আলম, জহুরুল হক, আব্দুল করিম, আশিকুর রহমান, শফিউল বাশার, সেলিম রেজা, কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির কার্যকরী সভাপতি নজরুল ইসলাম ও আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক BM রবিউল ইসলাম ও আশরাফ সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, তানজিল হোসেন, কামাল হোসেন, সাইদুর রহমান চৌধুরী, শাহাবুদ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহিন, মাসুদ রানা, রেজাউল করিম, মাহে আলম, রওশন আরা রুবি, হাবিবুল্লাহ, আব্দুল হান্নান, রাহিদুর রহমান রাহি, মোসাম্মদ ফেরদৌসি আক্তার, বেগম নুরুন নাহার, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।